কোণে দেখা আলো ধারাবাহিকের আপডেট সব সময় সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা দেখতে পারব প্রথম দিনেই লাজু সবার জন্য চা আর সিঙারা বানাতে থাকে। এরপর সুদীপ বলে, সত্যি রে লাজু, তোকে দেখে আমি খুবই খুশি হয়েছি। তুই কি সুন্দর গিন্নি হয়ে উঠেছিস, আমার কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগছে। লাজু তখন বলে, কি করব বলো, এগুলো তো করতেই হবে, আর আমি তো অনেক আগে থেকেই এসব কাজ পারি, আমার কোনো অসুবিধে হবে না। তুমি বরং কাজে যাও, শুধু সবসময় বউয়ের পেছন পেছন ঘুরলে লোকে কিন্তু তোমাকেই খারাপ কথা বলবে। সুদেব বলে, ও কি রে লাজু, তুই কি চাস না যে আমি তোর পেছনে পেছনে ঘুরি? তুই চাস না? লাজু তখন বলে, একদমই না, লোকে দেখলে কি বলবে, আর তাছাড়া তুমি এরকমটা মোটেও করবে না, আমার এগুলো একদম ভালো লাগছে না। লাজুর কথা শুনে সুদেব আর তেমন কিছু বলতে পারে না। এরপর সুদেব চলে যায়। অন্যদিকে দেখা যায় লাজুর কথাই ভাবছিল স্ত্রী, আর স্ত্রী তখন বলে, দিদিভাই, লাজু যে বিদায় হয়েছে, আমার যে কি শান্তি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ খুশি হয়েছি, অবশেষে লাজু বিদায় হয়েছে। জেঠিমণি তখন বলে, তোকে তো আমি আগেই বলেছিলাম, তুই একটু বেশি সন্দেহ করছিলিস লাজুকে নিয়ে। হলো তো, মেয়েটা গেছে, অবশেষে তোর মনে একটু শান্তি এসেছে তো? তখন স্ত্রী বলে, অবশ্যই। এর মধ্যেই চলে এসেছে বনলতা, আর বলে, আমি তোমাদেরকে কিছুতে হেল্প করব? জেঠিমণি বলে, আরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? এই সংসারটা তো তোমারও, তুমি যদি এইভাবে নিজেকে দূরে সরিয়ে রাখো তাহলে কি আমাদেরও ভালো লাগে? বলো তো বনলতা। বলে, আমার খুব ভালো লাগবে যদি আমি কিছু করতে পারি। লাজু তো তোমাদের অনেক সাহায্য করত, বলো না কি করত, তাহলে সেগুলো আমিও করব। এরপরেই তখনই স্ত্রী বলে, লাজুর কথা ছাড়ো, ও গেছে ভালো হয়েছে, ও এখানে থাকলে আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারতাম না। ও বিদায় হয়েছে, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখন জেঠিমণি বলে, এসব কথে থাক, ও এসেছে, এক কাজ কর, ওকে চাটা দে, ও অনুভবকে দিয়ে আসুক। এর মধ্যেই লাজু তখন অন্যদিকে ব্যস্ত হয়ে রয়েছে, আর এদিকে বনলতা ভাবে অনুভবের কাছে চা দিতে সে যাবে না। স্ত্রী তখন বলে, আচ্ছা বনলতা, তোমার ঘুমটুম ঠিকঠাক হচ্ছে তো? বনলতা তখন বলে, আমার ঘুম তো ঠিকঠাকই হচ্ছে, কিন্তু অনুভবের ঘুম একদমই ভালো হচ্ছে না। আর হবেই বা কী করে, কারণ ও তো আমাকে মেনে নিতেই পারছে না আন্টি, ও না আমাকে কোনোদিনও হয়তো মেনে নিতে পারবে না। এরপরে স্ত্রী বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে বনলতা, আসলে ও তো তোমার মৃত্যুর খবরটা পেয়েছিল, তারপর থেকেই আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। তুমি ভেবো না এসব নিয়ে, একদিন দেখবে ও ঠিকই তোমার কাছে এসেছে, তোমার সাথেই ও সংসার করছে। বনলতা বলে, এই তো কালকেই লাজুকে ফিরিয়ে আনার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, বারবার করে লাজুকে বলছিল ও যেন ফিরে আসে, এখানে এসে পড়াশোনাটা করে। আর এটা শোনার পর স্ত্রী বুঝতে পেরে যায় লাজুকে ভালোবেসে ফেলেছে অনুভব। বনলতার সাথে সংসার করা এখন মুখের কথা নয়। এরপর বাড়ির কাজের লোককে দিয়ে অনুভবের ঘরে চা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় বনলতা। বনলতা চলে যেতেই তখন স্ত্রী বলে, দেখলে তো দিদিভাই, আমি বলছি না, এই লাজু মেয়েটা এখানে থাকাকালীন আমার ছেলেটার মাথা একেবারে বিগড়ে দিয়েছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তুমি দেখছ? তখন জেঠিমণি কী বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে লাজ্জু সবাইকে চা আর সিঙারা দিতে থাকে। সবাই তখন খেয়ে বলে, খুব ভালো হয়েছে। সুদেব বলে, দেখলে তো মা, এই জন্য আমি বলেছিলাম অনেক আগে লাজুকে এই বাড়িতে নিয়ে আসতে, লাজু কত সুন্দর রান্না করে। তখনই কমলা বলে, শোনো মেয়ে, তুমি আজকে করেছ তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বাড়িতে এত দামি দামি খাবার হয় না রোজ, বুঝতেই তো পারছ, গরিবের সংসার বলে কথা। তখনই হারান বলে, আরে ঠিক আছে ঠিক আছে, একদিন করেছি ইচ্ছে করছে খেতে, অত কথা বলারই বাকি আছে। তার মধ্যেই লাজুর বাবা মা এসে হঠাৎ করে হাজির হয়েছে সুদেবের বাড়িতে। সুদেব তখন প্রথমেই বলে, আপনারা এখানে এসেছেন, দেখুন আমি আগেভাগেই বলে দিচ্ছি, আপনারা যদি ভেবে থাকেন লাজুকে এবার ওই বাড়ি পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু আমি আর ছাড়ব না। ও আমার বউ, আমি যেখানে থাকব ও সেখানে থাকবে। এরপরেই লাজুর বাবা বলে, শোনো লাজু, আমরা তোমাকে কয়েকটা কথা বলতে এসেছি। এরপরেই লাজু বলে, বলো কি কথা বলবে? তখনই হারান বলে, আরে তুমি বসো না, দেখো আমাদের মধ্যে যাই হোক যাক না কেন, সেটা ভুল হয়েছে, এখন তো সবকিছু আমরা ঠিক করে নিয়েছি, বৌমাকে মেনেও নিয়েছি, তাহলে অসুবিধা কোথায়? লাজুর মা বলে, থামুন আপনারা, আগে আমার মেয়েকে এতবার এই বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছেন, আর এখন বলছেন মেনে নিয়েছেন। আপনাদের যখন ইচ্ছা হবে মেনে নেবেন, যখন ইচ্ছা হবে ফেলে দেবেন, এইটা তো আমরা মেনে নেব না।
সুদেব বলে, আগে একটা ভুলভ্রান্তি হয়েছিল, কিন্তু এখন তো আর সমস্যা নেই। তাহলে আপনারা কি করতে এখানে এসেছেন? আমার বউ কোথাও যাবে না, ও এখানেই থাকবে। দেখি আপনারা কি করে ওকে কলকাতায় পাঠাতে পারেন। এরপরই সুদেবকে চুপ করতে বলে কমলা আর বলে, আপনারা কেমন বাবা মা দেখছেন তো? মেয়েটা আবারও সুখী শান্তিতে সংসার শুরু করেছে নতুন করে, তাহলে কেন এসে এসব কথা বলছেন? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। এরপরেই কমলার কথা শুনে লাজুর মা বলে, আমার মেয়ে একবার এখানে সংসার করছে তো আরেকবার ওখানে, মান সম্মান তো সে কিছুই রাখল না। আমরা তাকে এটাই বলতে এসেছি যে আমরা আর ওর মুখ দেখতে চাই না, ও যেন আমাদেরকে ভুলে যায়। ওকে আমরা ত্যায্য কন্যা করলাম। লাজু খুব কান্নাকাটি করে আর বলে, তোমরা আমাকে তো অনেক আগেই ত্যাগ দিয়েছিলে, আবার এটা নতুন করে বলতে এলে বুঝি? লাজুর বাবা বলে, হ্যাঁ, তুমি যা কাজ করেছ গ্রামে আমরা মুখ দেখাতে পারছে না, তাই তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকল না। আমরা চিরতরে তোমাকে বিদায় দিলাম। আমরা জানব আমাদের লাজু বলে কোনো মেয়ে নেই। শুনে তো লাজু খুবই কষ্টে ভেঙে পড়ে। তখনই কমলা বলে, আপনারা যে কেমন বাবা মা সেটা আমি বুঝে গেছি। লাজুর মা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আর বলে লাজুর বাবাকে, মেয়েটাকে এত অভিশাপ দিলাম, মেয়েটা কি আর কোনোদিনও ভালো করে সংসার করতে পারবে? আমি ওই অনুভবের চোখে আমার মেয়ের প্রতি ভালোবাসা দেখেছিলাম। লাজু সেটা বুঝল না। লাজু নিজের কপাল নিজেই পুড়িয়েছে, তাই আমার আর কিছু বলার নেই। এর মধ্যেই অনুভব ভাবে লাজুকে সে খুবই মিস করছে। একবার হুট করে লাজুকে সারপ্রাইজ দিতে যাবে নাকি লাজুর শ্বশুরবাড়ি, এমনি মনে মনে ভাবতে থাকে। আবার এটাও ভাবে, লাজু তো আর একা না, লাজুর তো শাশুড়ি মা আছে, শ্বশুরমশাই আছে। সবাই যদি দেখে তাহলে মিছিমিছি সন্দেহ করবে, হয়তো অশান্তিও করবে। কিন্তু আমি যে লাজুকে দেখতে না পেরে একেবারে অস্থির হয়ে পড়েছি। অন্যদিকে লাজুর ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আর লাজু একদম দারুণ রেজাল্ট করেছে। যার রেজাল্ট হয়েছে লাজুর, সেটা দেখার পর অনুভব খুবই খুশি হয়, আর তখনই ফোন করে লাজুকে। লাজুর শাশুড়ি মা মানে কমলা দাঁড়িয়েছিল আর জিজ্ঞেস করে, তোমাকে এতবার কে ফোন করে লাজু? বারবার ফোনটা বেজে ওঠে। এরপরেই তখনই লাজু ভাবে, খিটকেল এতবার ফোন করেছিল। খিটকেল ফোন করে জানিয়ে দেয় লাজু কত ভালো রেজাল্ট করেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটির পাশে থেকো।